নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি পালং শাকের এমন একটি রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও টেক্কা দেবে। আর শাক খাওয়া নিয়ে আমাদের সকলের বাড়িতে কম বেশি সমস্যা কিন্তু লেগেই থাকে, তবে এইভাবে বানালে ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম তৃপ্তি ভরে খেয়ে নেবে আর একবার নয় বারবার খেতে চাইবে। প্রথমেই আমি এখানে এক আঁটি পালং শাককে ভালোভাবে বেছে ধুয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি। এবার শাকটা মাখার জন্য অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু প্রথমে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে একটু চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না, পালং শাক আর পেঁয়াজের জলেই কিন্তু এটা মাখা হবে। দেখুন মেখে নিয়েছি আর আমার একটু পাতলা মনে হচ্ছে, তাই আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আর লবণটা কিন্তু এখন দেব না, তাহলে পালং শাক থেকে জল ছাড়তে শুরু করবে আর এটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বেসনের পরিমাণ অনেকটাই বেশি লাগবে। তো দেখুন মেখে নিয়েছি, মোটামুটি পকোড়ার শেপ দেওয়া যায় সেই মতোভাবে এটাকে মেখে নিতে হবে। আর মাখাটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু বেসন অ্যাড করে দিতে পারেন। তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর আমি এখানে 7-8 কোয়া মতো রসুনকে কুচি করে দিয়েছি। এবার রসুনটা দিয়ে হালকা ভেজে নেব। তো রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর আমি এখানে দুটো টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। টমেটো কুচিগুলোকে দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এবার একটু জল দিয়ে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। এবার পালং শাকের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এদিকে এটাও ফুটে উঠেছে, তো একটা বাটির মধ্যে জল নিয়ে কড়াইয়ের মাঝে এইভাবে বসিয়ে দিলাম। এবার এই বাটির উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি আর থালাটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর ছিদ্রযুক্ত থালা না থাকলে এমনি যে কোনো থালার মধ্যেই এটা করে নিতে পারেন। তো এবার পালং শাকের মিশ্রণটা থেকে অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এইগুলোকে একটু ভেজেও নিতে পারেন, তবে এইভাবে বানালে যেমন হেলদিও হবে তেমন সময়টাও অনেকটাই কম লাগবে। এবার এগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। তার মধ্যে এগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও অনেকটাই রান্না হয়ে যাবে। 8 মিনিট পর ঢাকনা তুলে নিলাম।
আর এগুলো এখন একদম সেদ্ধ হয়ে গেছে, হাতের মধ্যে দেখুন একটুও লাগছে না আর খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে। আর দেখুন এগুলো একদম সফট হয়েছে। এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। জলের বাটিটাও উঠিয়ে নিচ্ছি। আর দেখুন মশলাটাও অনেকটাই রান্না হয়ে গেছে। টমেটো মশলা সব কিছু একদম সফট হয়ে গেছে। তো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। একটু কসুরি মেথি দিয়ে দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বাটির গরম জলটা এবার দিয়ে দিচ্ছি। আর জলটা আপনারা যেমন গ্রেভিটা রাখতে চাইবেন সেই মতো অনুযায়ী দিয়ে দেবেন। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এবার এর মধ্যে পালং শাকের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বড়াগুলোর মধ্যে যাতে করে তেল ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পালং শাকের বড়াগুলো দেখুন গ্রেভিটা শোক করে অনেকটাই ফুলে উঠেছে। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে, তবে রান্নাটা কিন্তু একটুও মিষ্টি হবে না। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। একদম হেলদি একটি রেসিপি, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।